অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত কাউকে সম্মান করবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, যত্ন নিবেন, বলবে যে অতি ভক্তি চোরের লক্ষণ। অতিরিক্ত কোনো কিছুই হচ্ছে আমাদের সহ্য হয় না। ওই যে যেমন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, এটা এখন আর সহ্য হচ্ছে না। প্রথম দু একদিন বৃষ্টি নামার পরে বাপরে বাপ, বাইরে গেলে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি থেকে খালি খিচুড়ি ঘ্রাণ। আর এখন প্রত্যেক দিন বৃষ্টি নামতেছে, এখন আর খিচুড়ি ঘ্রাণ পাওয়া যাচ্ছে না। এই জন্য দুই একদিন আর হচ্ছে হয়তো এ বেলায় সে বেলায় বৃষ্টিটা ভালো লাগে, অতিরিক্ত কিছুই ভালো লাগে না। তো আমরাও হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম সকালবেলা, তো রান্না বান্না শেষ, ছেলেকে বললাম যে গরম গরম খেয়ে নাও। সবার আগে হচ্ছে আজকে আমি আর ইস্তাকের আব্বা খাইছি। প্রতিদিন হচ্ছে সকালবেলা খাওয়া নিয়ে আমাদের ডিস্টার্ব হয়, আমি খাই সবার লাস্টে। তো আজকে খিচুড়ি রান্নাতে মনে হলো যে আজকে একটু গরম গরমই খেয়ে নিই, কারণ সবাই হচ্ছে ঘুম পাড়তেছে। তো আমি আর ইস্তাকের আব্বা সকালবেলায় হচ্ছে একটুখানি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার পর্ব। বাইরে প্রচণ্ড ঝুমঝুম বৃষ্টি। বৃষ্টি নামলে কেমন যেন অলস অলস লাগে, মনে হয় যে বিছানায় শুয়ে থাকি আর হচ্ছে আরাম করি, কাঁথা মুড়ি দিয়ে অলস সময় পার করি, আর হচ্ছে এক কাপ চা খাই বেশ কড়া করে দুধ দিয়ে। যাই হোক, দুধ চা খাওয়া হয় কিন্তু অলস সময়টা পার করা হয় না, কারণ হচ্ছে সময়ের সাথে চলতে হয়। তো দুপুরে রান্না বান্না কী দিয়ে কী করবো, তাকে দাদিমা আগেই হচ্ছে বলে রাখছিল রাত্রেবেলা যে আজকে কাতল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবা। তো আমি দেখলাম যে বড় কাতলগুলা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর লাল শাকটা কালকে রাত্রেই হচ্ছে থেকে দাদিমা নিয়ে আসছিল। লাল শাকটা আমার খেতে ভালো লাগে না, তবে পানিটা সিদ্ধতে মনে হলো যে একটু বেশি হয়েছে। আমি সিদ্ধ দিয়েছি, তারপরে হচ্ছে আবার দেখলাম যে পানি ওঠে না, এই জন্য আবার একটু পানি দিছি। দেওয়ার পরে দেখি যে পানির পরিমাণটা হচ্ছে বেশি হয়েছে। তো মাছ ভাজি করছি, উঠাই দিছি, শাক সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ করা শেষ, গরম গরমটাই হচ্ছে ভাজি করব। গরম ভাজি করলে শাক ভাজিটা ভালো হয়। তো শাক ভাজির জন্য লাগবে আমার কাঁচামরিচ। তো শুধু কাঁচামরিচটাই কাটবো, আর পেঁয়াজটা হচ্ছে কাটাই আছে, বক্সে করে রেখে দিছি। আর রসুনটা হচ্ছে ছেলাও আছে, এই জন্য কাঁচামরিচটা কেটে নিচ্ছি। আর কাঁচামরিচ কাটার জন্য দেখলাম আর বটি বের করবো না। তো এদিকে কাটাকাটি করতে করতে দেখি যে মাছের হচ্ছে এক পাশটা হয়ে গেছে। আর আমাদের বাড়ির সবাই হচ্ছে মাছ ভাজিটা একটু কড়া খায়, আর আমার কাছে একটু হালকা কড়া, হালকা কি বলে না যে কড়াও না আবার হচ্ছে ভাজা, এরকম কোয়ালিটিতে হচ্ছে পছন্দ হয়। তো এরা হচ্ছে কড়া খায়, তো সবসময় একটু কড়া করে আর কি ভাজি। আর আমার ছেলে তো মাছ ভাজি দেখলে বলবে যে এক পিস কি মাছ এমনি পাওয়া যাবে ভাজি, এত পছন্দ। আর দুষ্ট রসুন থ্যাতলাইতে নিচে আর চলে গেছে, যাই হোক ধরে বেঁধে নিয়ে সে রসুনটা ভালো মতো থ্যাতলায় নিচ্ছি। আর হঠাৎ করে দেখি যে এরকম কালো হয়ে গেছে। কয়েকদিন হলো তরকারিতে পেঁয়াজ বাটা দিচ্ছি না। নিচ থেকে রাব্বা তাতে দেখলাম বেশ পছন্দ করতেছে, মানে ঝোলটা পাতলা হইতেছে, তার নাকি আর প্রবলেম হচ্ছে না। লায়ের তরকারিতে হচ্ছে হলুদ আর মরিচটা কম দেওয়া লাগে, তো দুই কম দিছি। তারপরে মনে হলো যে হলুদটা মাঝখানে একটু বেশি হয়ে গেছে। তো মাছ তলায় আটকে গেছে কিনা এই টেনশনে হচ্ছে রেখে দিয়েছিলাম যে ঠান্ডা হোক তারপরে উঠাবো। তো এখন